জীবন মৃত্যুর ভেদরেখা মুছে অসীম আকাশের তারা হয়ে গেলেন সঞ্জিতা খাতুন। 25শে মার্চ মঙ্গলবার বেলা ৩টার কিছু পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান আজন্ম রবীন্দ্র সাধক। আর মাত্র কয়েকদিন পেরুলেই এই এপ্রিলে ছুঁতেন 93, কিন্তু তার আগেই নিভে গেল আলোকপ্রাপ্ত এক প্রাণ। সঞ্জিদা খাতুন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম ব্যক্তিত্ব। তিনি একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। তিনি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য। আমৃত্যু ছিলেন ছায়ানটের সভাপতি। এছাড়া তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। প্রচলিত ধারার বাইরে শিশুদের জন্য ভিন্নধর্মী এক শিক্ষা প্রতিষ্ঠান নালন্দারও সভাপতি ছিলেন তিনি। 60-এর দশকের শুরু থেকে ঢাকায় পাকিস্তানি সামরিক শাসনের বিরুদ্ধে যে সাহসী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ও সাংস্কৃতিক জাগরণের সূচনা ঘটেছিল, সেটাই পরে 60-এর দশক জুড়ে বহু বিস্তৃত হয়ে দেশে অবিশ্বাস্য এক গণজাগরণ তৈরি করেছিল। সেসব আন্দোলনের শুরুর দিকের নাম সঞ্জিতা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে সঞ্জিতা খাতুনের রবীন্দ্র সাহিত্য ও সঙ্গীতের প্রতি আগ্রহ তৈরি হয়। তিনি সিদ্ধান্ত নিয়ে নেন যে অনার্সের পর শান্তিনিকেতনে যাবেন, বিশ্বভারতীতে MA পড়বেন। হয়েছিল তাই। বাংলাদেশের এক অনন্য সংগঠন ছায়ানট। শুরুর দিন থেকেই ছায়ানটের একেবারে সামনের সারির মানুষ ছিলেন সঞ্জিতা খাতুন। প্রায় 60 বছর ধরে ছায়ানট বাংলাদেশে একটি মানবিক বাঙালি সাংস্কৃতিক সংগ্রাম করে চলেছে। 1963 সালে শুরু হলো ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন। ওয়াহিদুল হক ছিলেন এর পেছনের মূল উদ্যোক্তা। এরপর ছায়ানট আর থেমে থাকেনি। সঞ্জিতা খাতুন আজীবন বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার অর্জনের সংগ্রামে মাঠে স্থির হয়েছিলেন। ছায়ানট শুধু নয়, তার সুদীর্ঘ জীবনের বাঁকে বাঁকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ব্রতচারী সমিতি, নালন্দা বিদ্যালয় বা কণ্ঠশীলনের মতো সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। 1967 সালের 15 এপ্রিল বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখ। রমনার বটমূলে ছায়ানট প্রথম আয়োজন করেছিল নববর্ষের প্রথম অনুষ্ঠানের। এরপর থেকে শুধু 1971 সাল বাদে ছায়ানট রমনার বটমূলে নববর্ষের অনুষ্ঠান সফলভাবে করে চলেছে। এক বিস্ময়কর ঘটনা। 2001 সালে নববর্ষের প্রভাতের এই অনুষ্ঠানে বড় রকমের জঙ্গি হামলা হলেও ছায়ানট বা সঞ্জিতা খাতুন এই অনুষ্ঠান থেকে সরে আসেননি। 67 বছর ধরে সঞ্জিতা খাতুন বাংলাদেশ বা বাঙালি সাংস্কৃতিক স্বাধিকার সংরক্ষণের কাজ করে গেছেন পরম নিষ্ঠায়, আকুল মমতায়। কিছু মানুষের জীবন থাকে এমন, চলে যাওয়া মানে শেষ নয়, বরং নতুন করে প্রাসঙ্গিক হওয়া। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সঞ্জিতা খাতুন তেমন এক চির অম্লান নাম।